নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বোলপুর মহকুমা হাসপাতালের সামনে বৃদ্ধ দম্পতি প্রতারণার শিকার। এসআইআর আবহাওয়ায় জেলার বিভিন্ন থানার ওসি ও আইসিদের বদল। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাংবাদিক বৈঠক। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে শুরু হলো শারদা কাত্যায়নী পুজো। এবার সংবাদ বিস্তারিত। বোলপুর মহকুমা হসপিটালের সামনে অভিনব কায়দায় দিনে দুপুরে বৃদ্ধ দম্পতি প্রতারণার শিকার। ওই বৃদ্ধ দম্পতি পূর্ব বর্ধমানের কাটোয়া এলাকার বলে জানা গেছে। তাদের কাছ থেকে জানা গেছে যে দুই ব্যক্তি সামনে আসে এবং একটি কালো রঙের ব্যাগে টাকা আছে, ওই ব্যাগ কি আপনাদের জিজ্ঞাসা করে। তখন ওই বৃদ্ধ না বললেও তারপরেও টাকা ভাগাভাগি করে নেওয়ার জন্য প্রস্তাব দেয় বৃদ্ধকে। টাকা ভাগ করার জন্য পাশে নিয়ে গিয়ে বৃদ্ধার হাতে আঙুলে যে আংটিটি ছিল সেই আংটিটি খুলে নেয় দুষ্কৃতীরা, আর ব্যাগটি হাতে ধরিয়ে দেয় ওই বৃদ্ধাকে। পরে ব্যাগ খুলে দেখা যায় টাকা নেই, আছে কাগজের বান্ডিল। বৃদ্ধা আংটি হারিয়ে একদম হতভম্ব হয়ে যান। দিনে দুপুরে বোলপুর মহকুমা হসপিটালের সামনে এই ধরনের এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। আমি আটটা নিয়ে এলাম, তারপর দেখি এখানে দাঁড়িয়ে লোকটা দাঁড়িয়েছিল। তা আমি আসার সাথে সাথে জিজ্ঞেস করলো যে আপনার বাড়ি কোথায়? আমরা কাটোয়া। যে প্রপার কাটোয়া? মানে না এই গ্রাম সাইডে। যে বললে যে কটা নাম বলুন তো, দিয়ে দুটা পাজুয়া না সব নাম বল। আমি ওই মেয়ের ইয়েতে চাকরি করে প্লাস মেয়েটার বাচ্চা হয়েছে, মাস্টারি করলো। 3 ইঞ্জেকশন, 2.5 মাসে ইঞ্জেকশন হয় বলে রাখতে পারবে না, সেই জন্য এসেছিলাম। অবাক হয়ে গেলেন, হঠাৎ হয়ে গেলেন তো? অবাক হয়ে গেলেন না? হ্যাঁ, অবাক তো হওয়ারই কথা। এরকম কোনোদিন হয়েছিল না, এই প্রথম। আপনার নাম? সুনীল কুমার দত্ত। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। নমস্কার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল, শ্রী ঠাকুর সত্তরের প্রতিষ্ঠিত এই হাসপাতাল 1966 সাল থেকে এখানে এলাকার দুস্থ গরিব মানুষের যাবতীয় চিকিৎসা পরিষেবা, চোখের যাবতীয় চিকিৎসা এখানে বিনামূল্যে হয়। প্রত্যেক সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার বিনামূল্যে আমাদের চোখের ছানি অপারেশন করানো হয়, ফেকো মাইক্রো সার্জারি করানো হয়। এছাড়াও আমাদের হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা, গাইনো, স্কিন এবং দাঁতের চিকিৎসা এখানে করা হয়। ডাক্তারবাবুরা আসেন এখানে।
এছাড়া বর্তমান আমাদের যে আধুনিক যে ল্যাবরেটরি, সেই প্যাথোলজি সেন্টারে আমাদের যাবতীয় রক্তের পরীক্ষা নিরীক্ষা, সমস্ত রকমের রক্তের পরীক্ষা নিরীক্ষা, ইউএসজি, এক্স-রে, ইসিজি সমস্ত কিছু করা হয়। আমি সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব, আবেদন করব, আপনারা আসুন, আমাদের এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন এবং আপনারা সুস্থ থাকুন। এই আমাদের প্রার্থনা। আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন আমরা প্রার্থনা করছি। সবাই সুস্থ থাকবেন। এবং আমাদের আরেকটি আবেদন আপনাদের কাছে, আমাদের অন্য কোনো ব্রাঞ্চ নেই, আমাদের একটাই ব্রাঞ্চ, অভেদানন্দ শ্যামল হাসপাতাল, দুবরাজপুর ব্লকের সামনে। এটি আমাদের একমাত্র ব্রাঞ্চ। নমস্কার। রাজ্যের বিভিন্ন থানার ওসি আইসি বদলের মধ্যেও বীরভূমেরও 3 থানার ওসি আইসিদের রদবদল করা হয়। সিউড়ি থানার নতুন আইসির দায়িত্ব নিলেন শৈলেন্দ্র উপাধ্যায়। প্রসঙ্গত, সিউড়ি 2 নম্বর ব্লকে সাংসদ শতাব্দী রায় SIR ক্যাম্প পরিদর্শন করতে গিয়ে অঞ্চল সভাপতিকে তার সামনেই মারধর করা হয়। এই ঘটনার পরই দেখা যায় সিউড়ি থানার আইসি সঞ্চয়ন ব্যানার্জিকে সরিয়ে দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে চন্দ্রপুর থানার সিআই চয়ন ব্যানার্জিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপরেই রাজ্য পুলিশের পক্ষ থেকে বড়সড় রদবদল দেখা গেল। এবার সমস্ত থানার ওসি আইসিদের নলহাটি, বোলপুর সহ একাধিক থানার আইসি ওসিদের বদল করা হলো। রাজ্যের একদিকে যেমন SIR আবহাওয়া, তেমনি সামনে বিধানসভা নির্বাচন, তাই এই ধরনের রদবদল। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। শান্তিনিকেতনে ইউজিসির বিকাশ 2025 পূর্ব ও উত্তর পূর্ব বিশ্ববিদ্যালয়ের 500 জন প্রতিনিধির সমাবেশ হবে আগামীকাল শুক্রবার 28 নভেম্বর। তাই আজ বৃহস্পতিবার 27 নভেম্বর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ সাংবাদিক বৈঠক করেন। এদিন সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মিডিয়া বন্ধুরা, আমার মনে হয় এটা আপনাদের সঙ্গে আমার 3rd মিটিং, প্রেস কনফারেন্স। বিজয়া দশমীর পরে বসেছিলাম, তারপরে আমাদের ইন্ডাস্ট্রি একাডেমিয়া যে মিট হলো, তারপরে বসলাম, 3rd টাইম বসছি। এবং ডক্টর আতিক ঘোষ যেটা বললেন যে এটা আমাদের সত্যি একটা গর্বের বিষয় যে ফার্স্ট টাইম বিশ্বভারতীকে ইউজিসি, আপনারা জানেন ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। আমি যদি ব্যাকগ্রাউন্ডটা দিই, ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, এটা হচ্ছে অথরিটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে যে টেকনিক্যাল গাইডেন্স, আমাদের হায়ার এডুকেশনকে টেকনিক্যাল গাইডেন্স দেওয়ার জন্য। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে বছরের বিভিন্ন সময়ে মা শারদাকে বিভিন্ন রূপে পুজো করা হয়ে থাকে। এখানে মা শারদা কখনো লক্ষ্মী, কখনো সরস্বতী, আবার কখনো দেবী কালী রূপে পূজিত হয়ে থাকেন। ঠিক তেমনই আবার তিনি পূজিত হয়ে থাকেন শারদা কাত্যায়নী অর্থাৎ দুর্গা রূপে। দেবী দুর্গার ষষ্ঠ রূপ হচ্ছে কাত্যায়নী। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে আজ বৃহস্পতিবার 27 নভেম্বর থেকে শুরু হলো শারদা কাত্যায়নী পুজো। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে বিশেষ তিথিতে কাত্যায়নী মা রূপে মা শারদাকে পূজা করা হয়ে থাকে। মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী ও দশমী, এই 4 দিন ধরে চলবে পুজো। এই পুজো দেখতে বহু ভক্ত দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে আসেন। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিষ্যসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ জানিয়েছেন, 1942 সালে আমাদের সংঘগুরু শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ দেব এই পুজোর সূচনা করেছিলেন। তারপর থেকে প্রতি বছর সাড়ম্বরেই পুজো করা হয়ে থাকে। মা শারদাকে কাত্যায়নী মা অর্থাৎ দুর্গারূপে পুজো করা হয়ে থাকে। প্রতিদিন আমরা তিথি মেনে মায়ের পুজো করে থাকি। এই পুজো উপলক্ষে মহানবমীর দিন বিশ্ব কল্যাণ যজ্ঞের পাশাপাশি ভক্তদের প্রসাদের আয়োজন করা হয়ে থাকে। পাশাপাশি এই পুজোকে কেন্দ্র করে এখানে অভেদানন্দ মেলার আয়োজন করা হয়ে থাকে। 65তম অভেদানন্দ মেলা আগামী 12ই ডিসেম্বর থেকে শুরু হবে এবং 19শে ডিসেম্বর পর্যন্ত চলবে। এই মেলায় নানান রকম দোকানদানি ও নাগরদোল্লা বসে। পাশাপাশি মেলা উপলক্ষে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে যাত্রা, নাটক, কীর্তন, বাউল গান, বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও আরও অনেক কিছু হয়ে থাকে। নমস্কার। আজ থেকে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে শ্রী ঠাকুর সত্যনদেব প্রতিষ্ঠিত শ্রী শারদা কাত্যায়নী মায়ের পুজো শুরু হয়ে গেল। প্রত্যেক বছর এই অগ্রহায়ণ মাসের শুক্লা সপ্তমী থেকে মায়ের পুজো শুরু হয়। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিন ধরে মায়ের পুজো হবে। আর এই পূজা উপলক্ষে
আমাদের বর্ণনগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম থেকে আমাদের সংঘপতি, বর্তমান সংঘপতি পূজ্যপাদ শ্রীমৎস্বামী সত্য প্রকাশানন্দজি মহারাজ শ্রী ঠাকুরের আরাধ্য দেবতা গোপালজিকে সঙ্গে নিয়ে এসেছেন। তাঁর উপস্থিতি পুজো শুরু হয়েছে। শ্রী ঠাকুর সত্যদেব জগজ্জননী শ্রী শ্রী সারদা মাকে সারদা কাত্যায়নী, সারদা লক্ষ্মী, সারদা সরস্বতী, সারদা দুর্গা, সারদা কালীরূপী পুজো করেছিলেন। সেই ধারা আজও অব্যাহত। আমাদের এই আশ্রমেও সেই 1942 সাল থেকে শ্রী ঠাকুরের প্রতিষ্ঠিত জগজ্জননী সারদা মাকে সারদা কাত্যায়নী পুজো করা হয়ে আসছে মহাসপ্তমী। আর এই উপলক্ষে বিভিন্ন মঠ মিশন আশ্রম থেকে অগণিত ভক্ত, সন্ন্যাসী, সাধুর আগমন ঘটেছে। আগামী পরশু দিন অর্থাৎ মহানবমীর দিন মায়ের বিশেষ পুজো এবং সেদিন বিশ্বকল্যাণ যজ্ঞ হবে এবং ভক্ত সেবার ব্যবস্থা করা হয়েছে। সেদিন প্রায় 7 থেকে 8 হাজার ভক্ত বসে প্রসাদ পাবেন। খিচুড়ি প্রসাদ বিতরণ করা হবে, প্রত্যেকে বসে প্রসাদ খাওয়ানো হবে। আর প্রত্যেক দিন সন্ধ্যারতির পর আমাদের মায়ের জীবনবেদ নিয়ে আলোচনা হবে। এছাড়াও এই পূজা উপলক্ষে আগামী 12 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর আমাদের সারদা ফুটবল ময়দানে অভেদানন্দ মেলা, 65তম অভেদানন্দ মেলা অনুষ্ঠিত হবে। আমরা সমস্ত মানুষকে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, এই মাতৃপূজায় অংশগ্রহণ করুন, মায়ের আশীর্বাদ গ্রহণ করুন। জয় ঠাকুর। সবাই সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন, এই প্রার্থনা মায়ের কাছে। এটা দুর্গাপুজো, দেবী দুর্গার একটি ষষ্ঠ রূপ কাত্যায়নী, এটা দুর্গাপুজো। সেইভাবেই সব কিছু নির্ঘণ্ট মেনেই আমাদের পুজো হচ্ছে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা যে নির্ঘণ্ট আছে, সেই নির্ঘণ্ট মেনেই আমাদের পূজা হচ্ছে আজ থেকে। 4 দিনের পুজো। আজকে সপ্তমী, আগামীকাল মহাষ্টমী, আগামী পরশু মহানবমী, আর তারপরে আগামী পরের দিন রবিবার দিন আমাদের ঘট বিসর্জন, অপরাজিতা পূজা। এইভাবেই পুজো 4 দিন ধরে পুজো হবে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।